হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ডই নেগেটিভ, 5 অফ পেন্টাকেলস। ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটি পুরো একা। খুশি আনন্দ যেন কোথায় উড়িয়ে গেছে, নেই, হারিয়ে গেছে। এবং সে স্বার্থ নিয়ে একটু বেশি মাতামাতি করে। মানে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, টাকা পয়সা নিয়ে হয়তো তোমার সঙ্গে ধোঁকাধারি করেছে, অন্য কোনো মানুষদের সঙ্গেও ধোঁকাধারি করেছে। টাকা পয়সার প্রতি বা স্বার্থের প্রতি তার একটা কিন্তু ন্যাক রয়েছে যে আমি এগুলো আমার চাই বা এগুলোতে আমার সব কিছু, জীবনটাই যেন এইসবের জন্য। এই রকম ইমোশনের কোনো ভ্যালু সে দেয়নি। আর সেই জন্যে হয়তো টাকা পয়সার বিষয়টাই এরকমই। এখন যখন তুমি পাওয়ার জন্য দৌড়াবে, পেয়ে গেলে তার আর কিছু ভ্যালু থাকে না। এই জিনিসটাই এরকম। আর আজকে সে ভেবেছিল যে টাকা পয়সা পেলেই তার জীবনের সুখী, মানে সুখ খুশি সব কিছু, সন্তুষ্টি সব পেয়ে যাবে, কিন্তু নেই। কারণ টাকা পয়সার পেছনে দৌড়াতে গিয়ে কিছু মানুষকে সে কষ্ট দিয়ে দিয়েছে, যার জন্যে না ফ্রেন্ড তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি কিন্তু শান্তিতে নেই। এবং এই ব্যক্তি আজকে কর্মক্ষমতাটা হারিয়ে ফেলেছে মানসিক দিক দিয়ে। যে একটা জোর, যে একটা উদ্যোগ, একটা জোশ, সেটা নেই। এই মানুষটা কিন্তু নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। তার মনের ভেতরে সেই জোরটা নেই আর। তার যে খুশি আনন্দ খুঁজে কিছু করবে সেই অবস্থাতে সে নেই আজকে। সেই অবস্থাতে নেই, সে নিজেকে একা করে নিয়েছে পুরো। যে তার খুশি আনন্দ অ্যাকচুয়ালি এটাতে নয় যেটাতে সে ভাবছে বা যেটাতে সে চাইছে, তার মধ্যে কিছু নেই। এটা সে খুব ভালো করে বুঝতে পারছে। কোথাও চলে যেতে চায়, কোথাও চলে যেতে চাই এই ব্যক্তি, অবস্থার একটা বদলও চাইছে যে আমি যে কোনো উপায়ে আমি সব কিছু ছেড়ে ছুড়ে যদি কোথাও আমি চলে যাই তাহলে আমার অবস্থার বদল হয়ে যেতে পারে। সে অবশ্যই ক্ষতি করেছে, তো অবশ্যই ক্ষতিটা করেছে। মাইন্ড গেম খেলেছে মানুষের সঙ্গে, স্বার্থ নিয়ে, টাকা নিয়ে মানুষের সঙ্গে প্রচুর ধোঁকাধারি করেছে এই মানুষটা, এবং চলে গেছে। আজকে আইসোলেট হয়ে আছে। ফার্স্ট কার্ডেই পুরোপুরি দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, তোমার প্রিয় মানুষটির স্বার্থের জন্য, এমন কিছু করার জন্য আজকে কোথাও নেই, পুরোপুরি একা ক্যাদ করে নিয়েছে। আইসোলেট একদম পুরো হয়ে আছে তোমার প্রিয় মানুষটি। প্রচুর মন মস্তিষ্কে প্রেসারে রয়েছে আজকের রাতে তোমার প্রিয় মানুষটি। মানসিক দিক দিয়ে খুব একটা ভালো অবস্থাতে নেই, এবং তার কিছু করার ক্ষমতা, যে মানসিক দিক দিয়ে একটা উদ্যোগ কিছু করি, স্ট্যান্ড নেই, এইসব কিছু না। হ্যাঁ, হচ্ছে খাচ্ছি, ঘুরছি, বেঁচে আছি, বাস এইটুকু, এইরকম টাইপের। এবং অবস্থার বদলের জন্য সে চাইছে কোথাও আমি চলেই যাই, হয়তো চলে গেলে আমার অবস্থার একটা বড় মাপের বদল হবে, এই রকম। আমি দেখব আরও কি চলছে আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। ইমোশনালিভাবে জুড়ে নেই ফ্রেন্ড কারোর সঙ্গে, ইমোশনালিভাবে কারোর সঙ্গে গিভ অ্যান্ড টেকে নেই। এবং এও আমি বলি ফ্রেন্ড, এই সম্পর্কে না তুমি প্রচুরভাবে ট্রাই করেছো সম্পর্ককে বাঁচিয়ে রাখার। তোমাদের সেপারেশন বহুবার হয়েছে, তোমাদের অপন বহুবার হয়েছে, ধোকাধারি একবার নয় 2-3বার তুমি হজম করেছো ফ্রেন্ড। এই মানুষটা ধোকাধারি করেছে, এবং যার কাছে সে থাকলে একটা ভালো থাকতো, তার একটা ছত্রছায়ার মতো তার জীবনে কেউ থাকতো, সে তুমি। তোমাকে অনেক দূরে সরিয়ে ফেলে দিয়ে সামনে এগিয়ে গেছে, এবং সে কিন্তু ভুল মানুষদের সঙ্গেই জুড়েছে। এখানে কিন্তু থার্ড পার্টি বা তার পরিবারের কোনো ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে তোমাকে ছেড়ে দিয়ে। অ্যাকচুয়ালি যার কাছে সে থাকলে শান্তি পেত। যেমন হয় না, তপ্ত রোদে যখন তুমি হেঁটে আসবে, হঠাৎ করে দেখবে একটা বড় কোনো গাছ সাময়িক যখন দাঁড়াবে, যেন একটা শান্তি ফিল হয়। জাস্ট এইরকম আজকে এই যন্ত্রণার মধ্যে ফেঁসে আছে, কিন্তু সে শান্তি পেত তোমার কাছে, তোমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সে আজকে ভাবছে যে একটা মানুষ আমার সঙ্গে সম্পর্ক বাঁচানোর জন্য কি করেছে, আর আমি ইগনোর করে গেছি। আর অনেক মানুষের সঙ্গে কিন্তু ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করেছে এই মানুষটা। আজকে সংশয় রয়েছে, অপেক্ষায় রয়েছে, কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই। যাকেই দিয়েছে, হয় না, প্রেমের ডালি সাজিয়েছে, সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে, রিজেক্ট করেছে। আর যার জন্যে সে মনে করছে যে ব্যক্তিটাকে আমি বারবার রিজেক্ট করেছিলাম তার কতটা কষ্ট হয়েছিল,
রিয়েলাইজ হচ্ছে এক প্রকারের। বেশ ভাবনায়, ঘোর ভাবনার মধ্যে রয়েছে, কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়ে নেই, প্রচুর মানসিক চাপ, হেডেক রয়েছে, প্রচুর হেডেক রয়েছে, একাধিক সমস্যা। আমি দেখব কোন কোন সমস্যায় ফেসে গেছে আজকে সে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কোন কোন সমস্যায় ফেসেছে, যে আজকে মানুষ মনের ভেতরে যেন জালিকা বিন্যাস, জটলা পেকে গেছে এক প্রকারের হতে পারে। এই রকম যে খুঁজেই পাচ্ছে না, গোল গোল ঘুরে যাচ্ছে সব কিছু। কী কী সমস্যা? এক, লাভার্সের সমস্যা, যাকে প্রেম ভালোবাসা যার কাছে পেত বা গিভ অ্যান্ড টেক ছিল তাকে হারিয়ে ফেলেছে। এক। দুই হচ্ছে কনফিউশন, অনেক বিষয় রয়েছে, এক তো লাভার্স, এক অনেক বিষয় রয়েছে, একাধিক অপশান। তিন, ব্লকেজ, তার জন্য হেডেক রয়েছে, এবং কেউ তাকে দিয়েছে ফ্রেন্ড, এই 10 অফ সোর্সের ঘা দিয়েছে কেউ, লুকিয়ে লুকিয়ে মাঝরাতে কেউ এসে দিয়ে চলে গেছে ঘা, তার জন্যই তো ঝামেলা। এবং তোমার সঙ্গে সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে, হেডেক রয়েছে এই মানুষটির অপেক্ষায়। এই ব্যক্তির কাছে একাধিক অপশান রয়েছে বা একাধিক বিষয় বর্তমান চলে এসেছে তার কাছে, এবং হচ্ছে লাভার্স নেই তার পাশে। এক থার্ড পার্টি দিয়েছে ঘা, এক লাভার্স নেই পাশে, তার জন্যই তো আজ মস্তিষ্কের জালিকা বিন্যাসে নিজেই ফেসে গেছে, জালিকা বিন্যাসে পুরো ফেসে গেছে এই ব্যক্তি। হ্যাঁ, এই রকম অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের রাতে। বেশ রিয়েলাইজ হচ্ছে তার, কিন্তু বেশ রিয়েলাইজ হচ্ছে। আমি দেখব আরও কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আজ রাতে, আরও কি চলছে। অবশ্যই একটা হয় না, মশাল জ্বালিয়ে তার প্রেম কোথায়, তার ইমোশান কোথায় বেরিয়ে পড়তে চাইছে, যে আমি খুঁজে বেড়াবো কোন মানুষের কাছে, হ্যাঁ না, যে কোন পথে যে চলি, কোন কথা যে বলি, সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের জোড়া গলে, সেই রকম বিষয়টা হয়ে গেছে। যে সামনেই তো ছিল, চাইলে তো চলে আসতেও পারে, কিন্তু মনের জোড়াগুলিতে খুঁজে বেড়াচ্ছে যে ইমোশান কোথায়, কোন ব্যক্তির কাছে, আজও তার কাছে ক্লিয়ার নয়। এই মানুষটাকে বিনা থাকতে পারা যাচ্ছে নি, বা মানুষটার কাছে থাকলেও আমি থাকতে পারছি না, কারণ তার অনেক কিছু স্বার্থের বিষয় রয়েছে যেটা তোমার কাছে থাকলে হবে না। বিষয়টা এমনই যে যেখানে ইমোশান আছে সেখানে স্বার্থ নেই, যেখানে স্বার্থ রয়েছে সেখানে ইমোশান নেই, তার সব যাই। এগুলো ভ্রান্ত ধারণা, সব কোনো দিনও পাওয়া যায় না, সব পেলে ব্যর্থ জীবন। এই ব্যক্তি সেটা বোঝে না। সে আজকে ইমোশানের স্বার্থ যখন দেখলো যে সেখানে আমি শান্তি পেলাম না, তো আমাকে ইমোশানের কাছেই যেতে হবে। আর ইমোশান যে ব্যক্তির প্রতি, যার প্রতি তার মানসিকতা, আন্তরিকতা, সে ব্যক্তি অনেক দূরে, আর সে যেতে চাইছে তার কাছে আজকে প্রস্তুত। একটা গিয়ে দেখলে হতো মানুষটা আমাকে একসেপ্ট করবে তো, আসবে তো আমাকে মানবে তো, এই রকম। কিন্তু আসতে পারছে না ভয়ে। অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে এই ব্যক্তি, অনেক সিনারি ঘটিয়ে দিয়েছে, হয়তো তুমি একসেপ্ট নাও করতে পারো, হয়তো এত কিছু ঘটিয়েছে মানে কি, বিচ্ছেদ হয়ে গেছে, টাওয়ার। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে চলে গেছে, হতে পারে বিয়েও করে নিয়েছে, বা হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে একদম হয়তো রেজিস্ট্রি করে নিয়েছে, বা তাতে এত পরিমাণ ইনভলভ হয়ে গেছে যে তোমার সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। থার্ড পার্টিতে এত ইনভলভ যে পুরোপুরি বিচ্ছেদ তোমার সঙ্গে একটা করে দিয়ে চলে গিয়েছে, একটা টাওয়ার করে দিয়েছিল তোমার সঙ্গে। তার জন্যেই তো আসাটা মুশকিল হয়ে যাচ্ছে, নিজেই তো পথটাকে বন্ধ করে দিয়েছে এই ব্যক্তি, বড় মাপের কিছু করে দিয়েছে, টাওয়ার একটা করে দিয়েছে তোমার সঙ্গে। তার জন্যই আজকে ফিরতে পারছে না। আজকে হয় না যে একটা নিজের ভুল নিজের হাতে করেছিল, হ্যাঁ না, সে খুব যত্ন করে, আর সেটা যে ভুল ছিল এই ব্যক্তি বুঝেনি। আজ সে খুব ভালো করে রিয়েলাইজ করছে যে ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, আমি কেন করলাম। থার্ড পার্টি তাকে খুব ভালো করে শেখাচ্ছে ফ্রেন্ড, ভালো করে তাকে পাঠ পড়াচ্ছে। এই ব্যক্তির পাঠ পড়ার দরকার ছিল, শিক্ষার প্রয়োজন ছিল, তাই এই ব্যক্তিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাচ্ছে থার্ড পার্টি শিক্ষিত করাচ্ছে। আজ হিডেন পাওয়ার কোনোভাবে গেন করতে চায়, জীবনে স্ট্রং হতে চায়, লাইফে সামনে এগিয়ে যেতে চায়, কি করবে খুঁজে পাচ্ছে না। একলা জীবন থার্ড পার্টির কাছে আছে। যদি সে কাউকে বিয়ে করে নেয়, হাজব্যান্ড ওয়াইফ থাকে, বা থার্ড পার্টি কোনো লাভ রিলেশনশিপ যেখানেই থাকুক না কেন, এখানে সব থেকে বেশি কিন্তু এইটাই এসেছে, লাভ রিলেশনশিপ বা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, মানে বিয়ে করে নিয়েছে তোমাকে ছেড়ে দিয়ে।
এই রকম। তো বা তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে চলে গেছে, মানে একদম টাওয়ার যেখানে মানে একদম পুরো বিচ্ছেদের মতো মনে হচ্ছে, বা অনেকের ডিভোর্স হয়ে গেছে এই রকম। সেখানে গিয়ে একলা, সেখানে কিন্তু কোনোভাবে ইমোশনালভাবে জুড়ে নেই ফ্রেন্ড। সে ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারছে, কিন্তু ওখান থেকে বেরাতে পারছে না। ওই ব্যক্তি একলা করে নিয়েছে, নিজের উপর বড্ড বেশি অভিমান হচ্ছে, বড্ড বেশি অভিমান হচ্ছে। বড় মাপের কিছু সিনারি তোমার সঙ্গে ঘটিয়ে চলে গেছে ব্যক্তিটা, তার জন্য চাপ হচ্ছে নিজের উপরে, তার জন্য ঝামেলা একটা ফিল করাচ্ছে তার নিজের মধ্যে, যে কী করবে খুঁজে পাচ্ছে না। এই তো সোর্সের ঘা খাচ্ছে, থার্ড পার্টি দিচ্ছে তাকে একের পর এক 6 অফ সোর্সের ঘা। বাক্স প্যাডরা সব কিছু ইমোশান, প্রেম, ভালোবাসা সব গুছিয়ে নিয়ে সেই ইমোশানের উদ্দেশ্যে, সেই ব্যক্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে, কিন্তু কোন দিক দিয়ে যাবে, কোথায় যাবে, কিছু তার দিশে নেই। কার্মিকরা তাকে নিয়ন্ত্রণ করছে আজকে। যে সকল থার্ড পার্টিদের কাছে গিয়েছিল, হতে পারে সে তার ফ্রেন্ডদেরকে গুরুত্ব দিয়েছে, তার পরিবারের কাউকে গুরুত্ব দিয়েছে, থার্ড পার্টিতে ইনভলভের জন্য পরিবারেরও হাত রয়েছে, এমনও হতে পারে তারাও এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে। একাধিক মানুষ যখন নিয়ন্ত্রণ করবে, সে কী হতে পারে। এই ব্যক্তি আজকে বিভ্রান্ত হয়ে গেছে, খুঁজেই পাচ্ছে না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছেটা কি আমার সঙ্গে। অন্তর চাইছে এক জায়গায়, কিন্তু এরা সবাই বোঝাচ্ছে একরকম। এই ব্যক্তি অন্যের বুদ্ধিতে চলতে ভালোবাসে, অন্যের কথায় ওঠে বসে, নিজস্বতা বলে কিছু নেই, এরকম হতে পারে এই ব্যক্তি। তার জন্যই তো এত সমস্যা, এত ঝামেলা হয়ে গেছে, এত কিছু সিনারি ঘটেই দিয়েছে নিজের লাইফে। এখন খুঁজেই পাচ্ছে না কী করবে, কোথায় যাবে, কার কাছে পরামর্শ নেবে। যাদের কাছে পরামর্শ নেয় সবাই বলছে থার্ড পার্টি, কিন্তু থার্ড পার্টিতে মন টিকছে না আজকে। বাইরের মানুষ কতটুকু কী বোঝে, ভেতরের তোমার অন্তরের ভাব, তোমার ভেতরকার অবস্থা, তোমার যে সিচুয়েশান, তুমি সব কিছু যদি সামনের মানুষটাকে বলে ফেলো, সবটাই যদি তুমি বয়ান করে ফেলো না ফ্রেন্ড, তোমার অবস্থায় থেকে তোমার মতো করে এই দুনিয়ায় কেউ ভাববে না, কেউ ভাববে না, কেউ তোমার অবস্থানটাকে বুঝবে না। তাই জীবনে কিছু কিছু বিষয় নিজের থেকে সিদ্ধান্ত নাও, হোক ভালো না হয় মন্দ, মন্দ হলে শিখবে, ভালো হলে তো অবশ্যই ভালো, তাই না? ঈশ্বর আল্লাহর কথা ভেবে সেই অনুযায়ী পরামর্শ নিয়ে সেটাই করো যেটা তোমার সোল চাইবে। তোমার অবস্থান দ্বিতীয় ব্যক্তি কেউ বুঝবে না। তুমি হয়তো ভাবছো আজকে মানুষটাকে আমি এত ভালোবাসি, সে এলে আমি সব ঠিক হয়ে যাবে, আমি ভালো থাকবো, এ তোমার মস্তিষ্ক যায়, এ তোমার ভাবনা মাত্র। ওই ব্যক্তি এসে বা ছিল, সে কি করে দিয়েছিল তোমার লাইফে? ইমোশনালি ভাই মানুষটার উপর নির্ভরশীল হয়ে গিয়েছিলে, তার জন্যেই তো তুমি এতটা কষ্ট পাচ্ছ। সে যদি তোমার অবস্থানটা তোমার মতো বুঝতো, সে কি তোমাকে ছেড়ে চলে যেত, নাকি তোমাকে ধোকাধারি দিতে পারতো, এসব করতে পারতো? কোনো দিন কেউ বোঝে না, কোনো দিন কেউ বুঝবেও না তোমার অবস্থান। তোমার মতো করে কারোর বোঝার ক্ষমতা নেই এই দুনিয়ায়। তাই আশা করো না সামনের মানুষটার কাছে, বরং তুমি তোমার মতো করে লাইফকে হ্যান্ডেল করো। পারলে অন্য কারোর ভালো করো, না হলে কিছু করার দরকার নেই। যে যার ডেস্টিনি অনুযায়ী সে তার হাঁটতে থাকবে। দুনিয়ার দায়ভার তোমার নয়। তোমাকে সোল পারপাস কিছু যদি দেয় তোমার ঈশ্বর আল্লাহ, তুমি অবশ্যই সেটাকে তুমি শ্রদ্ধার সঙ্গে সে কর্মটা করে যাও। কিন্তু তোমার লাইফে যে ডিসিশান, যা কিছু তোমার সোল চাইবে, সেগুলোকে নেওয়ার আগে অবশ্যই তুমি নিজে ভাববে, সামনের মানুষটার উপর নয়। আজকে যে কষ্ট পাচ্ছ, তোমার কি মানে এই মানুষটা চলে এলে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে? কি করে সম্ভব? তুমি মানতে পারবে থার্ড পার্টির সঙ্গে এতদিন দিন কাটিয়ে সে চলে আসছে, তুমি পারবে তাকে মানতে পুনরায় আগের মতো? নাকি সে তোমাকে তোমার মতো করে ভাববে? তুমি শুধু ভাবছো যে মানুষটা এলেই সব ঠিক হয়ে যাবে, কিছুই ঠিক হবে না, বরং বেড়ে যাবে সমস্যা। ও যদি থাকার থাকতো, একটা কী জানো ফ্রেন্ড, যে মানুষ তোমার কাছে থাকার হবে, সে সব কিছু প্রায় সহ্য করে থেকে যাবে, মেনে নেবে প্রায়। কিন্তু যে থাকবে না না ফ্রেন্ড, তুমি তাকে যদি হয়তো তাকে বিস্কিটের বদলে চকলেট দিয়ে দাও, তাতেই সে তোমাকে ছেড়ে চলে যাবে, সামান্য একটা অজুহাত দেখিয়ে। এই ব্যক্তি অজুহাত সঙ্গে ধোকাধারি করে দিয়েছে।
অনেকের ক্ষেত্রে তোমাদের মানুষটা ধোঁকা দিয়েছে থার্ড পার্টি নিয়ে, বিয়েও করে নিয়েছে। তারপরেও কেন তুমি অপেক্ষা করছো? কারণ তোমার ইমোশান ব্যালেন্সে নেই এই মুহূর্তে। ওই মানুষটার ছিল একটা ব্যালেন্সে ছিল, গিভ অ্যান্ড টেকে ছিল, তাই ব্যালেন্সে তুমি ছিলে, নির্ভরশীল হয়ে গিয়েছিলে। আজকে সেই মানুষটা চলে যাওয়ার জন্য তুমি ডিসব্যালেন্সে হয়ে গেছো। কিন্তু তোমার এতটা কি নির্ভরশীল কারোর উপর হওয়া উচিত? হ্যাঁ না ফ্রেন্ড, উচিত নয়। সে কারণ তোমার মতো করে কেউ ভাববে না, ওই ব্যক্তিও ভাবেনি। তার জন্য তো যাওয়ার সময় তোমার কথা ভাবেনি, সে ভাবেনি বলেই তো আজকে তুমি কেবল নিজের উপর ফোকাস করো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার খুব ভালো চায় যে তুমি স্বনির্ভরশীল হও, কেবল টাকা পয়সা নয়, তোমার মানসিক দিক দিয়েও। তুমি যে ওর উপর ডিপেন্ডেন্ট ছিলে, তো ভুল মানুষের উপর ছিলে বলেই তোমাকে এত বড় একটা শিক্ষা দিয়ে তোমাকে বোঝাচ্ছে যে তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও, তুমি নিজেকে জানো, জগৎ জানো, তোমার কর্মকে জানো। এই ব্যক্তি ততটাও সুবিধার নয় যতটা তুমি ভেবেছিলে। ভেতরকার যে মানে এই থার্ড পার্টি না এলে তুমি ওই মানুষটাকে চিনতেই পারতে না যে এই মানুষটা অ্যাকচুয়ালি কে। থার্ড পার্টি আয়না একটা দেখিয়ে দিয়েছে ওই মানুষের হিডেন রূপ। তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড যে তুমি বেঁচে গেছো। নিজেকে স্ট্রং বানাও। তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবো না, অন্তর দিয়ে ভাবছো যে মানুষটাকে ভালোবাসো, তার সব কিছু ক্ষমা করে দেবে। ক্ষমা করে দিলে সে কি থাকবে? কি গ্যারান্টি আছে আবার দ্বিতীয়বার তোমাকে ছেড়ে যাবে না? যে একবার হাত ছেড়ে দেয় সে ভেবে নাও যে তার কোনো দিন হাত ধরারই মানসিকতা ছিল না, তুমি ধরে রেখেছিলে। এগুলো বোঝার জরুরি, জীবনের ব্যাপার এগুলো, তার জন্য ভাবতেই হবে। আর তোমার ঈশ্বর আল্লাহ যেহেতু মানুষটাকে সরিয়েছে, এই টাওয়ার একটা যখন দিয়েছে ফ্রেন্ড, তুমি নিজের উপর ফোকাস করো, নিজেকে স্ট্রং বানাও। মানুষটা যদি রিটার্ন করে, ভুল বুঝে যদি রিটার্ন করে, তোর কোনো দিন ডিপেন্ডেন্ট হবে না। নিজেকে নিজের উপর রাখ। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? টার্গেট একটা বানাতে চায়, জীবনে এক্সপিরিয়েন্স করতে চায়, নলেজ গেইন করছে ফ্রেন্ড, যে একটা রিস্ক অবশ্যই একটা নেবে এই মানুষটি, কারণ এই অবস্থায় বেশি দিন থাকতে পারবে না। কনফিউশনে রয়েছে নিজের জন্যই, যে আমি কি করলাম। নিজের ভেতরকার যে একটা অনুশোচনা আজকে তার হচ্ছে, বড় মাপের একটা অনুশোচনা হচ্ছে এই মানুষটির। নিজের জগৎকে সে নিজের হাতে নষ্ট করেছে। এই যে টাওয়ারটা করেছে, নিজের জগৎটাকে নিজের হাতেই খারাপ করেছে এই মানুষটি। আমি দেখব আজকের দিনে তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজকের দিনে। তুমি মেডিটেশান করছো বা তুমি স্পিরিচুয়াল কোনো হয়তো কাজ করছো ফ্রেন্ড, নিজেকে হিল করার জন্য, এবং কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে চাও, এবং তুমি একটা রিস্ক নিতে চাও জীবনে, একটা সামনে এগিয়ে যাওয়ার জন্য যেন একটা নিজের ভেতরে একটা জোশ তুমি তৈরি করছো যে সামনে আমি এগিয়ে যাব, যা হয় হবে এইরকম। এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়েছো, সম্পর্ক পুরো স্লো হয়ে গেছে, তোমার মুভ অন বা লেট গো করছো, তোমার অনেকেই মুভ অন করছো, এই প্লেসটা ছেড়ে চলে যেতে চাইছো, হ্যাপি ফ্যামিলি একটা চাও ফ্রেন্ড, এবং মন মস্তিষ্ককে ব্যালেন্স করে যাচ্ছ তুমি, প্রচুর প্রচুর প্রোভাইড করেছো, এবং আজকে তুমি বন্দি হয়ে গেছো প্রোভাইড করে, যেন নিঃস্ব মনে হচ্ছে, দূরে রেখেছো, সবার থেকে নিজেকে ডিটাচ রেখেছো, নিজের হিডেন পাওয়ারের উপর কিন্তু গুরুত্ব দিচ্ছ, এবং অপেক্ষায় একটা রয়েছো যে সত্যি কি সব শেষ হয়ে গেল, সত্যি কি কিছু হবে না, এরকম একটা জায়গায় একটা বন্দি মনে হচ্ছে তোমার এই সম্পর্কে, এবং তুমি চাইছো শুরু হোক যে কোনো উপায়ে, এবং তুমি অপেক্ষায় রয়েছো। তুমি অতীত নিয়েও ভাবনা চিন্তা করছো যে অতীত থেকে আমি অনেক কষ্ট পেলাম, আরও কত কনফিউশনে রয়েছো, কিছু খুঁজে পাচ্ছ না, না কোনো সিদ্ধান্ত রয়েছে, না তুমি মানতে পারছো, ইমোশনালিভাবে ডুবে রয়েছে। তোমরা অনেকে জলের স্বপ্ন দেখতে পারো ফ্রেন্ড। তোমার মনে হচ্ছে এই মানুষটার কর্মা রিটার্ন যাক, ও ব্যক্তি বুঝতে পারো যে কতটা কষ্ট হয়। তোমার একটা টার্গেট তুমি রেখেছো জীবনে, একটা কিছু করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছো যে হয় সেলফ লাভ করব, না হয় কর্মতে কোনো কিছু করব, বা এই একটা সিদ্ধান্ত নিয়েছি সেইটা নিয়ে সামনে এগিয়ে যাব, এরকম একটা কিন্তু তুমি একটা সিদ্ধান্ত নিয়েছো, বা ভাবনা চিন্তা একটা করেছো, বা একটা টার্গেট করেছো, সেই টার্গেট নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। আসবে ফ্রেন্ড, তোমাদের অনেকে হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, এই মানুষটা রিটার্ন করবে, এবং তোমার যদি হয়তো তোমাকে বিয়ে করে অন্য কোথাও চলে গেছে, এরকম মোটামুটি ছেড়ে চলে গেছে, একটা টাওয়ার কিন্তু চলে এসছে ফ্রেন্ড। বিচ্ছেদ একটা পরিষ্কার কিন্তু বলা যে বিচ্ছেদ, এটা সেপারেশন অপন বলা যাচ্ছে না, বিচ্ছেদ কিন্তু এই বিচ্ছেদ যে হয়ে গেছে ব্যক্তি রিটার্ন করবে, তুমি নিশ্চিন্তে থাকো। এখানের ডিভাইন টাইম এসছে, কোনো টাইম আসেনি, অবশ্যই সে তোমার কাছে এসে একটা কিন্তু
প্রপোজ করতে পারে ফিউচারে গিয়ে। দুটোতেই কিন্তু কোনো টাইম নেই ফ্রেন্ড। তাই কিন্তু তুমি ডিভাইন টাইম ধরে নাও আর নিজের উপর ফোকাস করো ফ্রেন্ড। এ আসবে, রিটার্ন করবে এবং ইমোশনালিভাবে একটা কিন্তু প্রোভাইড করবে, এই ব্যক্তি রিটার্ন করবে তোমার কাছে। এবং আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি জীবনে যে শুরু একটা চাইছো, টার্গেট নিয়ে এগিয়ে যেতে চাও, সেখানে এগিয়ে যাও। কনফিউশনে রয়েছো, সেটা থেকে দূরে চলে যাও ফ্রেন্ড। এবং আত্মবিশ্বাসটা একটু ডাউনে রয়েছে, সেটাকে তুমি একটু লেট গো করো, যে আত্মবিশ্বাসকে গেইন করার চেষ্টা করো। মোটামুটি মনে জোর নেই, মনে হচ্ছে যে আমি সত্যি পারবো তো, এইরকম একটা জোর তোমার হারিয়ে গেছে। তোমাকে বলা হচ্ছে তোমার জগৎ তোমাকে বানাতে হবে। মনের জোর বাড়াও, কনফিউশন থেকে বেরিয়ে যাও, একটা শুরু করা, মানে তুমি যে একটা সিদ্ধান্ত নিয়েছো সেটা নিয়ে কিন্তু এগিয়ে যাও। ওই সিদ্ধান্ত রাইট সিদ্ধান্ত তোমার জীবনে। যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকো এই মুহূর্তে কিছু করার জন্য, কেরিয়ারের জন্য হতে পারে, নিজের সেলফের জন্য হতে পারে, ফ্যামিলির জন্য হতে পারে, সেইটাতে তুমি এগিয়ে যাও, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এক হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে তোমার জন্য মেসেজ ফ্রেন্ড যে তুমি একটা স্টক এনার্জিতে রয়েছে, তোমার অবস্থার একটা বদল আসতে চলেছে। এই বদলটা তোমাকে নিজের থেকে করতে হবে, নিজেকে চেঞ্জ করো, অবস্থার বদল হয়ে যাবে ফ্রেন্ড। এবং মন মস্তিষ্কে একটা ফাইটিং রয়েছে, ইমোশনালিভাবে থার্ড পার্টি নিয়ে চিন্তা করছো, থার্ড পার্টিতে হয়তো চলে গেছে এই ব্যক্তি, তার জন্য সেটা নিয়ে একটা চিন্তা করছো। অবস্থার বদল হয়ে যাবে, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। যা ডেস্টিনিতে আছে ফ্রেন্ড সে হবেই, তুমি তাকে রোধ করতে পারবে না। যেটা হওয়ার তাকে রোধ করা মুশকিল, আর যেটা হবে না তাকে করানো মুশকিল আছে। ডেস্টিনি অনুযায়ী কিন্তু বেশিরভাগ আমাদের হয়, তবে কর্মও অনেকটা অবশ্যই রয়েছে। তুমি কর্মতেও নিজেকে বদলাতে পারো, তো তার জন্য কর্মতেও কিন্তু ফোকাস করা খুবই জরুরি। তোমার এই অবস্থার অবশ্যই বদল আসছে, এবং তুমি ফাইটিং যে মন মস্তিষ্কে রয়েছে থার্ড পার্টি নিয়ে, একটা থার্ড পার্টির প্রতি যে বৃতৃষ্ণা, ওখান থেকে তুমি নিজেকে মুক্ত করো। ওটা একটা লো এনার্জি ফ্রেন্ড। বৃতৃষ্ণা, রাগ, হিংসে, প্রতিহিংসা, ক্ষোভ, ইগো, এই বিষয়গুলো কিন্তু ফ্রেন্ড লো এনার্জি। তাই তোমাকে বলা হচ্ছে এই লো এনার্জি থেকে নিজেকে মুক্ত করো, ভালো থাকার চেষ্টা করো। উইল অফ ফরচুন বেশ একটা পজিটিভ তোমার জন্য কার্ড এসছে, বা তোমার শুভ একটা সময় কিন্তু আসতে চলেছে, শুধু নিজেকে বদল ঘটাতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।